নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ কিন্তু সীমার রান্নাঘরে রান্না হচ্ছে না, আজ রান্না হবে আমাদের শেষ দিন রান্নাঘরে। তো আজকের হচ্ছে আমরা বিকালে বাড়ি যাব, আর বাড়ি যাওয়ার আগে এখন দুপুরবেলা বিরিয়ানি খাওয়া দাওয়া হবে। আর আয়ুষের বাবা, শেষ দি আরও দু একজন আছে, তারা বিরিয়ানি খাবে না, তাদের জন্য আবার মাছ টাছ এ সমস্ত রান্না হবে। কখন এলো একটা জমজমাট পর্ব, বিদায় পর্ব। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন পেজটি একটি ফলো করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এখন আমরা বিরিয়ানির জোগাড় শুরু করব। কণিকাকে তো আপনারা কয়েকটা পর্বে আমাদের বাড়িতে দেখেছেন, এটা আমার ছোট যা আর এটা আমার সেজো যা। আমরা এখন এখানে 3 জন আছি, আর 3 জন এখানে নেই, 6 জন। তো এখন রান্নাঘরের দিকে এগোবো। শেষ দিন রান্নাঘর আমরা এখন দখল করে নিয়েছি। এখন বিরিয়ানির মশলা রেডি হবে। আজকের মূল শেফ হচ্ছে আমাদের ছোট ভাই, আমরা হেল্পার। সবাই মিলে রসুন ছাড়াতে বলেছে। তুমিও বসেছো জামাইবাবু বলছে ছাড়াতে আমার একটু লজ্জা করে না। সারা বলতে হেল্প করছে। ওই আগামী চলে একটু কম না ইয়েগুলো সব ছুটে চলে আসে খোলা বন্ধ করে আমি তো এখন দেইনি। রান্না করবে, আমরা সবাই হেল্পারই করছি। কালকের জামাই ষষ্ঠী রান্না আমি করেছি, আজকে ছোট ভাই করবে। আচ্ছা, হেল্পারটা ভালো পেয়ে যায়, বুঝলে? মুখ কাটতে লাগে না, তোমাদের সঙ্গে লোকটা ভালো পেয়ে যায়। মুখটাই কাটলে হয়ে যাবে। বাড়ির লোক আলু কুটছে। হ্যাঁ, মূল শেফের হেল্পার এটা। কালকে আমরা মানে রাত্রিবেলা এত আনন্দ করেছি, রাত্রে 1টা বাজে সবাই শুতে যাচ্ছি, কেউ শুতে যাচ্ছে গিয়ে আবার এখানে চলে আসছে গল্প করার জন্য। দীপেনের বাবা না ঘুমলে কেউ ঘুমোতে পারবে না তো। তারপরে যাওয়া হবে। আর সব ভাই বোন গুলো এক জায়গায়, দিদিতে আসতে পারিনি, তো যে কজন এক জায়গায় হয়েছে তাই কি আনন্দ করে। আমাদের যখনই সবাই এক জায়গায় হয় ওরকমই হয়। আমাদের বাড়ির বিরিয়ানি রান্না কিন্তু শুরু হয়ে গেছে। আলু সেদ্ধ বসে গেছে, ওর মধ্যে ডিমও দেওয়া হবে, একসঙ্গে সেদ্ধ করে নেওয়া হবে। কাঠের অভাব নেই। জামাই ষষ্ঠী যখন বিশাল বিরিয়ানি কাজ চলছে, কাঠে করলেই সবচেয়ে ভালো হয়। বাড়িতেও কাঠে করি, এখানেও কাঠে করবো, আর গ্যাসে ছোটখাটো গুলো করে নেবো। কাঠ এখানে দিদি শুকনো দিয়েছিল, এখন রোদ চলে গেছে, ওইখানে নিয়ে দেবো। তোমার একটা জামাই মেয়ে চলে গিয়েছে বাড়ি, আর একটা এসেছে, পূরণ হয়ে আছে। দেখছি আয়ুষবাবু খেলা করছে, একা একা আছে নাকি? ও, 2 ভাই আছো? কি করছো এখানে, খেলা করছো? ঘুরছো? আচ্ছা, দেখো পাকার মধ্যে হাত দিও না, রানিং কেটে যাবে আঙুল, ঠিক আছে? এটা এখন কি ভাত বসেছো নাকি আলু সেদ্ধ দিয়েছো? লবণ, হলুদ গুঁড়ো, তো ওই তো হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। চিকেনটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি।
ব্যাস, দাদা কই? দাদা কই? ভিতরে? ও মাংসটা সামনে নিচে। চালু হয়ে গেছে রান্না, রান্না চালু হয়ে গেছে। তেল গরম হয়েছে, চিকেন গুলো ছাড়বো। আমার দাদার একটা ছেলে একটা মেয়ে, তো মেয়ে এসেছে আর প্রিয়াঙ্কার সঙ্গে গল্প করছে। কাজু বাদাম, দিদি এদিকে গুছাচ্ছে, কণিকা ওদিকে মশলা বাড়ছে, এদিকে বাইরে ডিম আলুটা সেদ্ধ হচ্ছে, দেখে আস। ডিম ফেটে গেছে, ডিম ঢাকলে ফেটে যায়। প্রচুর গরম কাকি। এই কদিন আগে বৃষ্টি হচ্ছিল, বেশ ভালোই লাগে। কালকে পরশু দিনে যা সুন্দর ওয়েদার ছিল, আমি জামাইগুলো শান্তি করে খাবে। হ্যাঁ, ঘুমটা হ্যাঁ, আমি ওটা জামাই গালি খাওয়া তো খাবে। আমি তো ওকে বলছি, আমি জামাইগুলো আজ এবার জামাই ষষ্ঠী খুব শান্তি করে খাবো। জামাই ষষ্ঠীতে কোনোদিন ঠান্ডা থাকে না, আম কাঁঠাল তুই পাবি কি করে? শ্বশুরে কষ্ট করে জোগাড় করাবে, জামাই খেতে দেবে না। খেতে সবাই পারবে। গরমে হজম হবে না, খাওয়া দাওয়া একটা জামাই তো রাতে খেলোই না, দুপুরে খেয়ে। হ্যাঁ, পান পাতা না কত আছে বলতে, যাই হোক এটা তো হাত একদম তোমার মানে হাড় কালকে আমি নিয়ে আসবো। পুরো উঠে গেছে, লোকজন থাকবে। তোমরা বিরিয়ানি করছে না, ওই জন্য আকাশ মেঘ করে আসছে। রাগ করেনি, ভালোভাবে খেতে পারবে তো। আর আমাদের বাইরে উনুনটা যে ভিজে যাবে, রান্না করতে পারবো না তখন। আকাশ সব একটু তো কষ্ট করতে হবে তোমার, এরকম বললে হয়? রিল্যাক্সে খাবে, ঠান্ডা হয়ে ধরে। দারুণ কালার হয়েছে। ঝড় উঠেছে, কি ঠান্ডা হাওয়া দিল না? কি দারুণ হাওয়া। চিকেন বাইরে নিয়ে চলে এসছে, এখন এখানে ভাজা হচ্ছে। বিরাট ঝড় উঠেছে। ভালোই হাওয়া উঠেছে, বৃষ্টি এসে গেলেই সমস্যা। রান্না করতে করতে বৃষ্টি এসে যাচ্ছে তো। রান্না খাওয়া ঠিক হয়ে যাবে। যাই হোক, পেট মারার জন্য কেউ আটকাতে পারবে না। দিদি কাঠগুলো গুছিয়ে নিচ্ছে বৃষ্টির আগে, বৃষ্টি কত হবে বা। চারিদিকে ব্যস্ততা হয়েছে। ভিজে আছে, আমি বলছি আমার দেখলাম
বৃষ্টি শুরু হয়ে গেল তো, হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দৌড়াদৌড়ি, জোরে বৃষ্টি এসে গেছে। বৃষ্টি এসে গেছে। লাগছে রান্না করতে দিল না, না হেভি বৃষ্টি এসেছে। ওয়েদারটা যা আছে বিরাট বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। রান্না করতে করতে সবাই ঘরের মধ্যে, বিরাট জোরে বৃষ্টি শুরু হয়েছে দেখুন। লাগে বৃষ্টি হচ্ছে, উনুন বন্ধ বাইরে, আবার এখন গ্যাসে সেই চিকেন ভাজা হচ্ছে। ভাত রান্না বন্ধ হয়ে গেছে। ভাত রান্না বন্ধ, উনুন ঢাকা দেওয়া আছে। বৃষ্টির জন্য বাইরের রান্না একেবারে বন্ধ হয়ে গেল। মেয়ে বান্ধবী নাম বলে রিয়া। বাইরে কাঠের জালে কি সুন্দর রান্না হচ্ছিল, কিন্তু এতটাই বৃষ্টি লেগেছে। গ্যাসে ওখানে একটা রাখছি। বৃষ্টির জন্য আর বাইরে সম্ভব না, এখন বড় হবে না, এখানে হচ্ছে। কাঠের জালে বাইরে বেশ ভালোই রান্নাটা হচ্ছিল, হ্যাঁ দারুণ হতো, কিন্তু কাঠও শুকনো আছে, উনুন ভিজে গেছে। আর এখনো বৃষ্টি হচ্ছে তো। আমরা বলে মনেও হচ্ছে না। এখন ড্রেসটা বানানো হচ্ছে। হলুদ জাফরান, এবারে জাফরান মারো। আরে লাল 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 লঙ্কা দাও। না 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 লাল লঙ্কা তো লাল। এ করো তো, ওই এটা দাও তো, ওই দাঁড়া একটু করো। দাও দাও। একটু দাও, একটু দাও। না 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 বেশি দিও, টক লাগবে। একদিক দিয়ে নাড়ো, কবি নাড়, আর হ্যাঁ ধীরে ধীরে, হ্যাঁ কবি করে দিকে দাও। তুমি বুঝতে পারো না, ছড়ি ছুড়ে দেবে আর কিটকে দিও না, নাড়ো না তো। দেখো বলে, হ্যাঁ না তো। আরে এখানে আছে, কমপ্লিট হয়ে গেল। স্নান করতে গিয়ে কমপ্লিট করে ফেলেছিস? হ্যাঁ এখন এই এখন ভাপ দেওয়ার জন্য চতুর্দিকে হাওয়া বেরিয়ে যাবে। আমি বাচ্চাকে স্নান করাচ্ছিলাম আর এদিকে খেয়াল নেই, কাজটা হয়ে গেল। বিরাট শিল চাপিয়েছে, এদিকে আবার আটা দিয়েছে। এবারে বিরিয়ানির পরে খোলা হবে। আয় আয় আয়, কালি নেই ছবি দেখছে প্লেটে কাটালে ভালো। অন্য কোনো জায়গায় হাতে ভাবলাম ছবি দেখছি কিনা
হ্যাঁ 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 ওই কাছ থেকে ধরো ওর দিকেই আলগা করেছে। হাতটা হাতে নেয় নাকি ও দারুণ বানিয়েছে। এখন গরম তো এগোজি প্লেন নিয়ে কাটি কাটাও সাহেব বসো সাহেব চলে আসো ঠিক আছে দিয়ে দাও আজকে তো একটা জল নিয়ে আরে সে তলায় খুব সুন্দর বিরিয়ানি মিস্টার দাদা বৌদির বিরিয়ানি বানানো আছে দাদা বৌদির বিরিয়ানি কেমন আছে কেমন আছে বিরিয়ানি ভালো ভালো হয়েছে এখন আমাদের ছোট বড় স্যালাড দিচ্ছে তোমরা সবাই উপভোগ করো ভাত দেওয়া হবে না আলু তো আমাদের ঠান্ডা পরে দিবি নাকি কাজু হাত দিয়ে ভাত রান্না রান্নির হিসেব ভুলে তোদের তিনজনের দিয়ে দাও তো এখানে কম পড়েছে আমরা হয়ে যাবে হয়ে যাবে ওটা দিয়ে দাও এখনো আছে যা আছে সাদা বানিয়ে দেবে তুমি পেঁয়াজটা খাবে না হ্যাঁ হয়ে যাবে থালা আছে না দেবো আয়ুষ কি নেবে না কোনি খা দাও অফার করেছে আর বাদ দাও তাহলে মেনে করে দিলে সে লবণ বন্ধ ভাত দাও যেটা বাজে এটা হবে না নাজুরে জি সবার দেওয়া তো হয়ে গেছে লাস্ট আমরা তিন জায়গায় বসছি দিদি বিরিয়ানি খায় না ডাল ভাত ডিম সেদ্ধ লাস্টে আমরা খেতে বসেছি আর খাওয়া দাওয়া চলছে গল্প আনন্দ সবাই এক জায়গায় হয়েছে আরেকটু পরে সবাই আলাদা হয়ে যাব তো আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের একটা মূল্যবান মতামত রেখে যাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পরে নমস্কার